তো বন্ধু রেডি হয়ে গেলাম। এই মেয়ে এইমাত্র কম্পিউটার থেকে আসলো। আজকে ওর কাকুই নিয়ে গেছে, নিয়ে আসছে। আজকে একটু যাই হোক, আমার আজকে যেতে হয়নি, আজকে যেতে হয়নি। যাই হোক, এদিকে ঘর গোছা কমপ্লিট। বিছানার বেডশিটটা পেতে দেয়, এই ঘর পুরো গোছানো কমপ্লিট। আর কালকে স্কুল আছে, এই ড্রেসটা মেয়ে খাটের মধ্যেই রেখে দিলাম, আজকে ঢুকিয়ে রাখবো না। আর এইদিকে এই ঘরে এখনও গোছা কমপ্লিট হয়নি। এই ঘরে সমস্ত কাপড় চোপড় রেখে দিলাম, পরে বাজার থেকে এসে তারপরে গুছিয়ে রাখবো। ঠিক আছে, বাজারে যাচ্ছে, রেডি, ব্যাগটা নিলাম। মেয়ে এখন এইদিকে রেডি হচ্ছে, তারপরে এখন কটা 6:10 বাজে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবে। আর দেখো, আমি আর মেয়ে দুজনে ব্ল্যাক করেছি, গরমও লাগবে ব্ল্যাক। ঠিক আছে, বাজারে যাই, নিয়ে কি নিয়ে আসি, তারপরে এসে তোমাদেরকে শেয়ার করবো। আর এদিকে মেয়ের সাথে বেরিয়ে পড়লাম। রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য, কিন্তু টোটো পাওয়া যাচ্ছে না। মেয়ে বলছে যে মা হেঁটে হেঁটে চলো। তা আমি বলছি না বাবা, হেঁটে যাওয়া যাবে না, কারণ তুমি এইমাত্র ড্রয়িং থেকে আসলে, আবার হেঁটে হেঁটে এতটা দূর রাস্তা যাওয়া যাবে না। যাই হোক, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় 6:30টার মতো বেজে গেছে। তারপরে আমি আর মেয়ে যাই হোক হেঁটে হেঁটে রওনা দিচ্ছি। তাই মেয়েকে বললাম যে বাবা, হাঁটতে হাঁটতে যে টোটো পারি তাহলে কিন্তু টোটোতে করে যাব। মেয়ে বলছে ঠিক আছে মা, তাহলে হেঁটে চলো। আর যাই হোক, এদিকে আমাদের কেক নেওয়া কমপ্লিট হলো, টাকা দেওয়া হয়ে গেল। এদিকে ভাইটা বলছে তোমাদের কি ইউটিউব চ্যানেল আছে? আমি বলছি হ্যাঁ আছে, তার নামটা বলো। যাই হোক, নামটা বলে দিলাম। আর এইদিকে যাই হোক, কেক নিয়ে বাড়িতে চলে আসলাম। মেয়ে ভীষণ খুশি। এই মেয়ে এখন কাটছে কেকটা, আর মেয়েকে খাইয়ে দিলাম, মেয়েও আমাকে খাইয়ে দিচ্ছে। মেয়ে বলছে মা আজকে আমি মানে তৃপ্তি করে কেকটা খাবো। ঠিক আছে বাবা, খেয়ে নাও। আর আমি খাবো না, মেয়ে জোর করে খাচ্ছে। আমি বলছি বাবা খাও, তুমি খাও। কি না না মা, আমি এতটা খাবো না, তুমি একটু খাও। তো এই মাত্র বাজার থেকে আসলাম, মেয়ে ভীষণ খুশি। মেয়ের পছন্দের একটা কেক কিনে দিয়েছি। আর এখন 6টার দিকে বের হয়েছি, বাড়িতে আসলাম 8টার দিকে আসলাম। রাস্তায় এত ভিড়, এত প্রচণ্ড ভিড়। একটা টোটোতে উঠছি, এবারে গেট পোস্টের জন্য, পরে ওই টোটোর থেকে নেমে পরে না আমাদের বাড়ির সামনে এসে, বাড়ির সামনে টোটোতে উঠে তারপরে চলে আসলাম। এই দেখো, মেয়ে পছন্দের এই কেকটা নেওয়া হলো। মেয়ে ভীষণ এক্সাইটেড, খুশি বাবা, খুশি। সেই টেস্টি কেকটা, সেই টেস্টি। যাই হোক, মেয়ের বার্থডেতে কেক আনা হয়। মেয়ে বলে মা আমাকে একটা, বার্থডেতে তো সবাইকে দিতে হবে তাই না কেক। তারপরে বলে মা আমার জন্য একটা না, অন্য সময় আমাকে একটা কেক এনে দিবে, আমি একা একা চুপচাপ রিল্যাক্সে শান্তিতে আমি খাবো। ঠিক আছে, এই জন্য ওকে একটা কেক এনে দিলাম। আর তারপরে মেয়ে বলছে যে মা যখন আমাদের 1.5K, মেয়ে বলছিল যে মা যখন আমাদের 2K সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আর একটা সেলিব্রেট করবো। ঠিক আছে, তখন আর একটা এনে দেবো। তোমরা আশীর্বাদ করো যেন আমাদের তাড়াতাড়ি 2K সাবস্ক্রাইবার হয়ে যায়। যাই হোক, আমার কেন নাই না, তোমাদেরও যেন তাড়াতাড়ি হয়ে যায়, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করবো, সবাই এগোতে পারি। শুধু আমার কথা বলবো তা না, ঠিক না, আমারও যেন তাড়াতাড়ি 2K হয়ে যায়, তোমরা তাড়াতাড়ি, তোমাদের আশা পূরণ হোক। হ্যাঁ, তো ঠিক আছে, একটু কেক খেয়ে নিই। তোমরা পাশে থাকলে তোমাদেরকে খাওয়াতাম। তো ঠিক আছে।
এখন এসে মেয়ে খাবে, খেয়ে দিয়ে মেয়ে এখন স্কুলের প্রজেক্ট বানাবে। কী ব্যাপার? তারপর মেয়ের কেক খাওয়া কমপ্লিট হয়ে গেল। তা মেয়েকে বললাম বাবা বই নিয়ে বসো, অল্প একটু বই পড়ে তারপরে স্কুলের প্রজেক্ট বানাবে। মেয়ে বলছে কি ঠিক আছে। আর সত্যি কথা বলতে অনেক মানে বুঝে শুনে হিসেব করে তারপরে মেয়ের ইচ্ছাগুলো আমি পূরণ করি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, সকালবেলা ফিরে আসলাম তোমাদের সামনে। আর সকালবেলা কাজকর্ম শেয়ার করলাম না, কারণ মেয়ের স্কুল খুলে গেছে। সকাল হলেই শুরু হয় মানে কোন দিকে কাজ করব আর কোন দিকে না করব, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? সকালবেলা তো এমনি এমনি স্নান করে তো রান্নাঘরে যাওয়া যাবে না, তাই না? স্নানের আগে ঘর মোছা, বাসন মাজা, পুজো দেওয়া, এগুলো সমস্ত কাজ থাকে। যাই হোক, এদিকে রান্নাঘরে চলে আসি, সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম সেরে এদিকে মেয়ের জন্য আলু ভাজা বানিয়েছি, তারপরে হচ্ছে পাস্তা বানিয়েছি। এদিকে মেয়ে আজকে টিফিন নিয়ে যাবে পাস্তা আর কেক। কালকে রাত্রেবেলা খেয়েছে যে ওই কেকটা একটু রেখেছে, ওটা স্কুলের টিফিন নিয়ে যাবে। তার সাথে বানাচ্ছে হচ্ছে আলু ভাজা, ভেন্ডি চচ্চড়ি, মুসুর ডাল, এগুলো হচ্ছে আজকে রান্না। এদিকে রান্না বসিয়ে দিয়ে এখানে উঠোনে চলে আসলাম মানে কাপড়গুলো শুকোতে দিতে, কারণ স্নান করে কাপড়গুলো মেলে দেয়নি, তাই রান্না বসিয়ে দিয়ে এদিকে কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। আর আজকে আর উঠোনে বারান্দায় মেললাম না, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাক, তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে রাখবো। আর ওইদিকে মেয়ে রেডি হয়ে গেছে। যাই হোক, বাবা একটা কি না, একটু দই না। কি হয়েছে? ইচ্ছা করে না যাইতে? হ্যাঁ, গরম বাবা, যাও আজকে যাও। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, বাবাকে খেতে দিয়েছি। বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা ঘুমাচ্ছে। আর মা হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে গেছে আজকে। মানে কি দাদুর আছে বাৎসরিক, ওখানে মা গেছে, তাই বলছি মামা আমাদেরকে যেতে বলেছে, দেখি কি করি। কারণ আমার মেয়ে আসবে 5টার দিকে আসবে, তার মধ্যে আবার মেয়েকে আনতে যেতে হয়, এটাই একটা সমস্যা। প্রতিদিন মানে যাও, মেয়েকে গিয়ে নিয়ে আসো, মানে ভীষণ টায়ার্ড হয়ে পড়ি, কি বলবো আর বলার মতো না। তার মধ্যেই দেখো কি রোদ্দুর পড়েছে, মানে 5 মিনিট রোদে থাকা যায় না। আর মেয়েও আজকে স্কুল যেতে চাইছিল না, মেয়ে ড্রেস পরে একদম শুয়ে পড়েছে, কে মা ভালো লাগছে না। তো আর মেয়েকে বললাম বাবা মন না চলে যেতে হবে না। মেয়ে বলছে যে না মা যাই, আজকে স্কুলে প্রজেক্ট আছে, প্রজেক্ট সবাই নিয়ে সবাই আজকে জমা দিবে, নাহলে পরে যদি না দেখে। তারপরে মেয়েকে ডাইরেক্ট তাই পাঠিয়ে দিলাম। তো মেয়েকে বলছি বাবা অসুবিধা হলে বলবে। তাহলে বললাম একটু সে টক দিয়ে খেয়ে নাও, তাহলে শরীরটা ঠান্ডা থাকবে। পরে একটু টক দিয়ে খেলো, তারপরে একটু গরম গরম মুসুর ডাল আর আলু ভাজা দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি। এটাই, দেখি মেয়ে যদি যেতে চায় তাহলে মেয়েকে নিয়ে যাব, না হলে যাবো না। গরমের মধ্যে মেয়েকে নিয়ে জোর করে যাবো না। এটা দিকে রান্নাবান্না কমপ্লিট হলো, তারপরে হচ্ছে রান্নাঘর পুরো পরিষ্কার করেছি। এখন একটু স্নান করবো, স্নান করে তারপরে 2টোর দিকে লাইভে বসবো। যাই হোক বন্ধুরা, এখন থেকে আমি রোজ 2টোর দিকে লাইভে বসার চেষ্টা করব। তোমরা প্লিজ একটু আমার লাইভে একটু থেকো, বেশিক্ষণ থাকতে মানে 5 মিনিট করে আমার লাইভে একটু সময় দিও, কেমন? আর তোমরা কে কখন লাইভে বসো আমাকে কমেন্ট করে বলো, আমিও তোমাদের লাইভে যাব। ভিডিও তো দেখি, যাই লাইভে একটু যাব, তাই না? লাইভে অনেক কিছু গল্প করা যায়, পরিচয় হওয়া যায়, তাই না? এটাই। আর ভালো লাগছে না গরমে, একটু যে গরম। আর স্কুলের গাড়ি সকালবেলা মেয়েকে বাড়ি থেকে নিয়ে যায়, আসার সময় নিয়ে আসে না। কত রিকোয়েস্ট করি যে আসতে বলি, আসে না। স্টুডেন্ট কম, পয়সা দিলেও আসতে চায় না। যাই কী করবো, করার কিছু নেই। জানি না এইভাবে কতদিন আর কষ্ট করতে লাগবে। মেয়ে তো এখন মাত্র 6-এ পড়ে, 7, 8, 9, 10, 11, 12। বাবা ভালো লাগে না, এরকম কষ্ট।
গাড়ি দিয়েও কষ্ট, তাই না? যদি গাড়ি দিয়েছি, যদি মেয়ে স্কুলে যেত, গাড়িতে করে বাড়িতে চলে আসতো, তাই না? তাহলে একটু রেস্ট পাওয়া যেত। প্রতিদিন যাও, গিয়ে নিয়ে আসো, তার মধ্যে আবার কম্পিউটারে থাকে, ড্রয়িং থাকে, তারপরে মেয়েকে নিয়ে বাজার ঘাট করা, রান্না বান্না, এটা অনেকে এত ভাববে শুধু শুধু কি তুমিই করো, আমরা করি না, তাই না? অনেকে কিন্তু এটা ভাববে শুধু কি তুমি রান্না বান্না করো, তুমি কি শুধু বাচ্চা দেখো, আমরা কি দেখি না? হ্যাঁ, অনেকেই করে, কিন্তু সবার লাইফস্টাইল আলাদা, তাই না? আর দেখবে অনেকে দেখবে বাচ্চার সুবিধার জন্য, বাচ্চার যাতায়াত ব্যবস্থার সুবিধা, বাচ্চা একটু রেস্ট পায়, এর জন্য কিন্তু অনেকে মানে সুবিধার জন্য অনেকে ভাড়া চলে যাচ্ছে, অনেকে হয়তো বাড়িঘর বানাচ্ছে, তাই না? বাচ্চার সুবিধার জন্য, বাচ্চা ভালো মানুষ হওয়ার জন্য। আমার বান্ধবীরাই তো, ওদের হাজবেন্ডরা কিছুই করে না, অনেকে আছে কিছু করে না, অনেকে চাকরি বাকরি করে, যাই হোক বাচ্চার কথা, ছেলে মেয়ের কথা ভেবে চলে গেছে। আর অনেকে দেখবে বাড়ির মায়া, ফ্যামিলির মায়া জন্যে ওরা যেতে চায় না। ওরা ভাবে যে আমরা মানুষ হইনি, ওরা এটাই ভেবে ওরা কোথাও যেতে চায় না। কিন্তু ওটা ভাবে না যে আমার ছেলে মেয়ের কতটা পরিশ্রম, কতটা অসুবিধা, তাই না? ওরা একটা জিনিস মাথা ঢুকছে, আমরা কি মানুষ হইনি এখানে থেকে, ওদের ওটাই। আর হবে যে বাড়িঘর হয়তো হারিয়ে যাবে, এখন কি বলবো। আর দেখবে এখনকার যুগে, মানে এই যুগে যাদের মায়া বেশি, মানে বাড়িঘরের মায়া, ফ্যামিলির মায়া, তারা কোনো দিনও মানে উন্নতি হতে পারে না। হ্যাঁ, উন্নতি হয় অনেক কষ্টে, হয়তো শেষের দিকে উন্নতি হয়, শেষের দিকে একটু সুখ পায়, আর তাদের সারা জীবনটাই কষ্ট করতেই যায় যাদের মায়া। আর দেখবে যাদের মায়া কম, যারা শুধু নিজের কথা ভাবে, তারা তারা অল টাইমই সুখেই থাকে, কারণ তারা নিজের কথা ভাবে, নিজেদের ফ্যামিলি, নিজেদের বউ বাচ্চার কথা ভাবে। তারা সবসময় মানে লাস্ট টাইমে একটু কষ্ট হয়, কিন্তু প্রথম দিকে তারা সুখী হয়। আর যারা মানে নিজেদের কথা ভাবে না, ফ্যামিলির কথা ভাবে, বাড়িঘরের কথা ভাবে, তাদের অল টাইমই কষ্ট হয়, সারা বছরই কষ্ট হয়, সারা জীবনেই কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, আমি রান্না করে এই ডাইনিং টেবিলে মানে মাংসর বাটিটা রেখেছি, চিকেনের যে এইভাবে রেখেছিলাম যে একটু ঠান্ডা হোক। হ্যাঁ, এইভাবে রেখে আমি স্নানে গিয়েছি। এখন স্নান থেকে ঘরে এসে দেখি মানে বিড়ালটা ওই কোনায় শুয়েছিল, যাই হোক শুয়েছিল। এখানে দেখো, এখানে মাংসের ঝোল লেগে আছে, তারপরে হচ্ছে এইদিকে লেগে আছে, এখানে লেগে আছে, তারপরে দেখো নিচে এই কাঁটা, এই দেখো নিচে কাঁটা। এখন দেখো তো মেয়েকে কীভাবে খাওয়াবো। এই দেখো কি সুন্দর মাংসটা বানিয়েছি, আমিও খেতে পেলাম না, মেয়েও খেতে পেলো না। এখন যাই হোক ডাল ভাত খেতে হবে, এগুলো এখন পরিষ্কার করে নিব। যাই হোক বিড়াল তো মাংস খেয়ে নিয়েছে, এখন মন খারাপ করে এই ঘরে বসে বসে এমন খাচ্ছি। যাই হোক মেয়ে স্কুল থেকে আসুক, তারপরে মেয়ের সাথে খাবো ভাত। এখন একা একা বসে কী করি, এই বাদামগুলো খেয়ে টাইম পাস করছি। এখন 2:45 বাজে, 4:10 মেয়েকে আনতে যাব। এই জন্য বসে বসে এগুলো খাচ্ছি। ঠিক আছে, খেয়ে নেই। কে খাবে চলে এসো, তাড়াতাড়ি
আর যাই হোক, এদিকে বাদাম খাচ্ছিলাম আর মেয়ের কথা ভাবছিলাম। আর তোমরা তো দেখেছো মেয়ে স্কুল যাওয়ার সময় বিছানার মধ্যে শুয়েছিল, কিন্তু যখনই মোবাইলটা অন করলাম তখনই মেয়ে বসেছিল। মেয়ের আজকে মানে যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু স্কুলের প্রজেক্টের জন্য যাই হোক মেয়ে তার জন্য গেল। তো বন্ধুরা রেডি, এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আর দেখো গা ঘেমে একদম কী বলবো। যাই হোক যাই তাড়াতাড়ি করে যাই, 10 মিনিট ছুটি হয়ে গেছে মেয়ের। ঠিক আছে, আজকে মেয়ে বলছিল যে মা আজকে একটু তাড়াতাড়ি যাবে, কারণ ভারী ব্যাগ, তার মধ্যে স্কুলের প্রজেক্ট, মানে এত বড় এক প্রজেক্ট না, মানে দুজন হলে সুবিধা হয়, কারণ ব্যাগ সামলাবে নাকি স্কুলের প্রজেক্টটাই সামলাবে। মানে ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি গিয়ে তো মানে পৌঁছে যাব, তাহলে মেয়েকে একটু হেল্প করতে পারবো, ব্যাগটা হয়তো সামলাতে পারবো, তাই না? এই যে যাই হোক তাড়াতাড়ি করে যাচ্ছি। আর মানে ভীষণ টায়ার্ড লাগছে, তাহলে আমি এতটুকু যাই তাই আমি হাঁপিয়ে পড়ি। আর মেয়ে দেখো সকাল 9টার দিকে যায়, বাড়ি আসতে আসতে 5টা, আর এসেই একদম হাত পা ধুয়ে মেয়ে শুয়ে পড়ে, 1 ঘন্টার মতো রেস্ট করে, তারপরে মেয়ে 6টার দিকে মানে দুপুরের খাবারটা খায়। তাহলে বুঝতেই পারো অতটুকু মেয়ে কীরকম তাহলে কষ্টটা করে। তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, পরে মেয়ে একটা আইসক্রিম খেলো, আমি একটা আইসক্রিম, আর সাথে মেয়ে কুরকুরি নিল, আর হচ্ছে কুরকুরি আর কুড়ি টাকা ফুটি। আর বন্ধুরা কালকে বাজার থেকে তো মেয়ের জন্য কেক তো এনেছি, সাথে আর একটা ভালো জিনিস এনেছি। কি এনেছি কালকে ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কেমন। টাটা, আর কাল 2টোর সময় লাইভে আসবো।